وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين فقد قال الله عز وجل يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ পাকের অশেষ মেহেরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ জুমার দিন জুমার দিন বিশেষ কিছু আমল আছে হাদিসের মধ্যে আছে তিরমিজির হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি জুমার দিনে এই কয়েকটি আমল করবে 6টি আমলের কথা এই হাদিসে আছে এই 6টি আমল জুমার দিন যে করবে আর এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত এই মাঝখানের 7 দিন প্রতি কদমে 1 বছর নফল ইবাদত করার সওয়াব হবে নফল নামাজ এবং নফল রোজা এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যদি জুমার দিনের এই 6টি আমল করে 1 নম্বর হলো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সেরে তারপরে গোসল করা গোসলের আগে যেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার সুন্নাত আছে এই সুন্নাতগুলো গোসলের আগে জুমার দিন সেরে নেওয়া মোছ খাটো করা তারপরে এই হাতের নিচের বগলের নিচের পশম পরিষ্কার করা হাত পায়ের নখ কেটে ছোট করা আরও যে সমস্ত অঙ্গের পরিষ্কার পরিচ্ছন্নতার কথা আছে এগুলো সম্পূর্ণ করে তারপরে সুন্দরভাবে গোসল করা এটা একটা সুন্নাত আরেকটি সুন্নাত হলো জুমার দিন একটু আগে আগে মসজিদে আসা তাড়াতাড়ি মসজিদে আসার চেষ্টা করা এবং সেটা আজানের আগে হওয়া জুমার দিন জুমার নামাজের আজান দেয় তার আগেই মসজিদে আসার চেষ্টা করা বুখারীর আরেক হাদিসে আছে জুমার দিন যে ব্যক্তি সবার আগে মসজিদে আসে প্রথম যে ব্যক্তি মসজিদে প্রবেশ করে জুমার নামাজের জন্য আল্লাহর রাস্তায় একটি উট কুরবানি করার সমপরিমাণ সওয়াব পায় যে সর্বপ্রথম আসে যে দ্বিতীয়তে আসে
সে একটি কোরবানির গরু কোরবানি করলে যে সওয়াব হয় সেই পরিমাণ সওয়াব পায় জুমার দিন। এরপরে যে মসজিদে প্রবেশ করে সে একটি ছাগল কোরবানি করার সওয়াব পায়। তারপরে যে আসবে সে একটি মুরগি কোরবানি করার সওয়াব পাবে। এরপরে যে আসবে সে একটি ডিম সদকা করার, মুরগি জবাই করে আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব হয় সেই সওয়াব পায়। তারপরে যে আসে মুরগির ডিম সদকা করার সওয়াব পায়। এইভাবে করে পর্যায়ক্রমে একের পর এক আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দিবে। বুখারীর হাদিসে আছে। সেজন্য চেষ্টা করা জুমার দিন একটু তাড়াতাড়ি মসজিদে আসে, অন্যান্য কাজকর্মগুলো আগে আগে সেরে জুমার দিন 11টা-12টার ভেতরেই কাজকর্ম সেরে ফেলা, তারপরে মসজিদে তাড়াতাড়ি আসার চেষ্টা করা। আমাদের তো দুনিয়ার প্রতি একটু টান বেশি, এজন্য আমরা আজানের পরেও খোলা রাখি, অথচ জুমার আজানের পরে তো বেচা কেনা নিষেধ করা হয়েছে। ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন জুমার নামাজের জন্য ডাকা হয়, এটা সরাসরি কোরআনের নির্দেশ। যখন জুমার নামাজে ডাকা হয় ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন দ্রুত মসজিদে নামাজে চলে আসো। ওয়াদারুল বাই', এবং বেচা কেনা বন্ধ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন যে বেচা কেনার প্রতি আকর্ষণ বেশি দুনিয়াবি অন্য কাজের চেয়ে। যারা ব্যবসা বাণিজ্য করে, ভালো ব্যবসায়ী, যারা ভালো ব্যবসায়ী বলতে বুঝিয়েছি যারা এই ব্যবসা খুব মনোযোগ দিয়ে করে, যারা ব্যবসা খুব মনোযোগ দিয়ে করে তারা এই ব্যবসায় খুব সময় মেনটেন করে, এর মধ্যে একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করে, মনোযোগ খুব বেশি, অন্য কাজের চেয়ে ব্যবসার প্রতি খুব মনোযোগ থাকে। এটা আল্লাহ জানেন, এজন্য আল্লাহ বিশেষ করে এখানে ব্যবসার নাম উল্লেখ করেন। এখানে শুধু ব্যবসা উদ্দেশ্য না, অন্য যে কোনো কাজই হোক, ব্যবসাটায় যেহেতু আকর্ষণ বেশি থাকে এজন্য বিশেষভাবে এই ব্যবসার কথা আল্লাহ বলেছেন। যে কোনো দুনিয়াবি কাজ বন্ধ করে রাখা, যখন আজান হয়ে যায় সব কাজকর্ম বন্ধ করে দিয়ে একটাই কাজ, মসজিদে নামাজের জন্য আসতে হবে জুমার দিন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে জুমার দিন তাড়াতাড়ি মসজিদে আসার চেষ্টা করা, এটা একটা জুমার নামাজের অন্যতম সুন্নাত। 3 নম্বর, মসজিদে পায়ে হেঁটে হেঁটে আসার চেষ্টা করা জুমার দিন। অনেক দূর হলে সেক্ষেত্রে যানবাহনে আসা যায়। মসজিদ মহল্লার যারা, মসজিদের এলাকার যারা, চেষ্টা করা যে জুমার দিন একটু হেঁটে হেঁটে মসজিদের দিকে আসা, তাহলে যত কদম অগ্রসর হয় মসজিদের দিকে, প্রত্যেক কদমের বিনিময় আল্লাহ নেকি দান করেন। এজন্য কদম বেড়ে বেড়ে মসজিদে আসে, এটা সুন্নাত। অনেকে দূর দূরান্ত থেকে আসে, দূরের মানুষ পায়ে হেঁটে আসা কষ্টকর হয়, যানবাহন ব্যবহার করে আসতে পারে। যতটুকু সাধ্য আছে হেঁটে আসার মতো, যারা মসজিদ মহল্লার বা মসজিদের খুব কাছাকাছি এলাকার, তারা সম্ভব হলে পায়ে হেঁটে আসা, তাহলে আরেকটা সুন্নাত আদায় হয়। সাহাবায়ে কেরামের মধ্যে এরকম আকর্ষণ ছিল, পায়ে হেঁটে হেঁটে আসতেন। নবীজি যখন সাহাবীদের কাছে এই কথা বললেন, এই হাদিস, যে মসজিদে পায়ে হেঁটে নামাজে আসে যারা, তাদের মসজিদ পর্যন্ত বাড়ি থেকে যত কদম হয় প্রতি কদমের বিনিময় আল্লাহ নেকি দেন। এই হাদিস শুনে সাহাবীদের মধ্যে যারা মসজিদের কাছে এলাকার,
এক সাহাবী তো মসজিদের খুব কাছে কাছে, মসজিদে নববীর, সে রাতের বেলা আর ঘুমায় নাই। চিন্তা করছে যে আমি তো সব কাজেই বেশি বেশি নেক আমল করে অগ্রগামী হওয়ার চেষ্টা করি। সাহাবীদের মধ্যে আমলের খুব প্রতিযোগিতা হতো। আমরা যেমন বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা করি, আমলের প্রতিযোগিতাও অনেকে করে, দুনিয়াবি প্রতিযোগিতা তার চেয়ে বেশি করি। দুনিয়ার ধন সম্পদের প্রতিযোগিতা করি, পদ পদবীর প্রতিযোগিতা করি, দুনিয়ায় সম্মানিত হওয়ার প্রতিযোগিতা করি। সাহাবীদের মধ্যে এই ধরনের প্রতিযোগিতা তেমন হতো না, দুনিয়াবি প্রতিযোগিতা। সাহাবীরা সবসময় প্রতিযোগিতা করতেন আমল বেশি কিভাবে করা যায়। আমল বেশি করার ব্যাপারে পরে ভেতরে ভেতরে খুব প্রতিযোগিতা হতো যে আমি তার চেয়ে বেশি আমল করব, আমি অমুকের চেয়ে যাতে আমলে বেশি আগাইতে পারি, জান্নাতে যাতে আমার মর্যাদা বেশি বাড়ে। এই ধরনের প্রতিযোগিতা সাহাবীদের মধ্যে ছিল। যে সাহাবীর বাড়ি খুব কাছে মসজিদে নববীতে, যেদিন নবীজি এই হাদিস বললেন, ওই সাহাবী ভাবছেন এবার আমি যতই চেষ্টা করি আমি পিছায় যাব, কারণ আমার বাড়ি তো খুব কাছে, কয়েক কদম দিলেই মসজিদের ভেতরে, যে কয়েক কদম আমার হবে তা আমার আমল তো সেই কয়েক কদমেরই হবে। আর যে সাহাবীদের বাড়ি দূরে তারা একটু আগে রওনা দিবে, কদম বেশি হবে, তাহলে এমনিতেই তাদের আমল নামায় নামাজে আসতে যে কদমে সওয়াবের কথা বলা হয়েছে, এই কদমগুলো তো আর আমি পাইলাম না। সারা রাত আর ঘুমায় নাই এই চিন্তায়। একবার মনে মনে ভাবে আমি এখান থেকে বাড়ি সরাই নিয়ে যাব, নিয়ে দূরে বাড়ি বানাবো। প্রতি ওয়াক্ত তো নামাজে আমি কাছে থাকলেও আসবো, দূরে থাকলেও আসবো, তাহলে আমি বাড়ি যদি দূরে বানাই এই ওসিলায় আমার কদম বেশি পড়বে, বেশি সওয়াব হবে, এরকম চিন্তা করলেন মনে মনে। বাড়ি দূরে বানাইলেও তো আমি 1-2 দিনের মধ্যে পারতেছি না, সময় লাগবে। এই যে 2-4 দিন যে গত হবে, এই কয়েকদিনে তো নেকিতে অনেক পিছায় যাবে। এই জন্য উনি এই 2-4 দিন বাড়ি সরাই নিতে যে কয়দিন লাগবে, এই কয়দিনের জন্য পলিসি করলেন যে আমি আস্তে আস্তে কদম ফেলব। আমার বাড়ি কাছে 20-25-30 কদম লাগবে, কিন্তু এই 20 কদমকে ছোট ছোট কদম দিয়ে বেশি কদম বানাবো। 20 কদমকে আমি 200 কদম বানিয়ে ফেলব। এক পায়ের সাথে আর এক পা মিশিয়ে কদম দেব, পা গুনে গুনে, পা লম্বা করে ফেলবো না, বরং পায়ের সাথে পা মিশিয়ে মিশিয়ে পা বাড়াবো। এইভাবে উনি রাত্রেবেলা রাতভর চিন্তা করে, এই চিন্তাটা মোটামুটি ওনার ভেতরে লাগছে ভালোভাবে। ফজরের নামাজে গেছেন, এইভাবে ওনার বাড়ি খুব কাছে কাছে, এক পায়ের সাথে আর এক পা মিশিয়ে এরপরে মসজিদে নববীতে গেছেন নামাজ পড়তে। নবী আলাইহিস সালামের আদত মোতাবেক প্রতিদিনের মতো আজকেও ফজরের নামাজ পড়ে মুসল্লিদের দিকে ফিরেন, ফিরে মাঝে মধ্যে কিছু বলেন, আবার কখনো কখনো নবী বলেন না, এরকমও হয়। প্রতিদিনই নিয়মিত কথা বলতেন না, বরং মাঝে মধ্যে সাহাবীদের কাছে কিছু জিজ্ঞেস করতেন। রাতে কেউ কিছু স্বপ্ন টপ্ন দেখছো নাকি, তার কি ব্যাখ্যা হয়, এটা আবার উনি বলতেন। নিজে কোনো বিষয়ে স্বপ্ন দেখলে বা রাতের বেলায় যদি কোনো ওহী আসতো, জরুরি কিছু হতো, সেটা নবীজি সাহাবীদেরকে জানাতেন। ওই দিন উনি ফিরছেন, ফিরে বললেন, গতকালকে যে তোমাদের বলছিলাম পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসলে যত কদম হয় তো সেই পরিমাণ কদম অনুযায়ী নেকি দেওয়া হয়। আজকে আমি ফজরের নামাজে আসার আগে সংবাদ পেয়েছি যে অমুক সাহাবী আমার, সে এই কদমের সওয়াব সবচেয়ে বেশি পাইছে। সাহাবা একরাম একে অপরের দিকে তাকাচ্ছে, কিরে ওর বাড়ি তো মসজিদের একবারে কাছে কাছে, কোন দিক দিয়ে আসলো, এত নাকি পাইল? এরপরে সেকেন্ডে অমুক সাহাবী পাইছে, সেকেন্ড আরেকজনের নাম বললেন, সেই সাহাবীর বাড়ি তার চেয়ে পিছনের ঘর, সেও কাছে, এর চেয়ে আরেকটু দূরে।
এরপরে তৃতীয়তে আরেকজনের নাম বললেন, 1 2 3 পর্যন্তই তো পুরস্কার পায়। এই 3 জনের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ওহীর মাধ্যমে জানিয়েছেন যে 1 নম্বর, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই 3 পর্যন্ত সিরিয়ালে সবচেয়ে বেশি নেকি পেয়েছে। সাহাবীরা একজন আরেকজনের দিকে তাকায়, ওই 3 জনের বাড়ি তো সবচেয়ে কাছে, তো ওই 3 জন কীভাবে পেল? নবী আলাইহিস সালাম বললেন, আমি জানি তোমরা আশ্চর্য হবে, এরা কাছে কাছে, তারপরে হয়তো নাকি কীভাবে পাইল? নবী আলাইহিস সালাম এবার 1 নম্বর সাহাবীকে ডাক দিলেন, কি ব্যাপার, তোমার নাকি এত বেশি হলো কেন? তোমার কয় কদম হয়েছে? এবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো 20-25 কদম দিলেই হয়ে যায়, কিন্তু আমি গত রাত্রে ঘুমাই নেই, টেনশন করতেছি, নেকিতে তো পিছনে পড়ে যাচ্ছি। আমি সিদ্ধান্ত নিয়েছি বাড়ি এখানে রাখবো না, অনেক দূরে নেব। কিন্তু যে কয়দিন বাড়ি দূরে নিতে লাগে, এই কয়দিন আমি একটু বুদ্ধি করব যে আমার পায়ের সাথে পা মিশিয়ে মিশিয়ে আসবো, তাতে কদম বেশি হবে। তা আমি আস্তে 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 করে, আমার সময় বেশি লাগছে, 1 পায়ের সাথে আরেক পা মিশিয়ে অনেক কদম বানিয়ে মসজিদে প্রবেশ করেছি। নবীজি বলেন, এই জন্য তুমি ফার্স্ট হয়েছো, তোমার কদম বেশি, আল্লাহ কবুল করছে। সেকেন্ড হয়েছে, তুমি কিভাবে এসো? ইয়া রাসূলুল্লাহ, আমি তো ভাবছি যে আমার বাড়ি কাছে কাছে, তাইলে কি করা যায়? তাই আমি মসজিদের ওই পাশ দিয়ে ঘুরে ঘুরে 1 ঘুরলি বেশি দিয়ে তারপরে ওই গেট দিয়ে ঢুকছি। সরাসরি না ঢুকে বরং আমি ওই দিক দিয়ে ঘুরে একটু কদম বেশি বানায় তারপরে আসছি। নবীজি বলেন, আল্লাহ তোমারটাও কবুল করছেন। 3 নম্বর, তোমার এত দেরি হয়েছে কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি ইচ্ছা করে ভাবছি যে 1 গুল্লি দিলে কাজ হবে না, আমি মসজিদে নববীর কাছে কাছে গেছি, আবার পিছনের দিকে চলে এসেছি, যে ভিতরে ঢুকবো না, ঢোকার আগে দরকার হয় আমার 3-4 গুল্লি হবে। গেটের কাছে গিয়ে আবার বাড়ি পর্যন্ত ফিরে আসছি, আবার গেছি, আবার বাড়ি পর্যন্ত ফিরে আসছি, এইভাবে 3-4 বার ঘুরে তারপরে ঢুকছি। নবীজি বললেন, এই যে 3-4 বার ঢুকতে যত কদম হয়েছে, সব কদমের নেকি আল্লাহ তোমাকে দান করেছে। নেকি নিয়ে প্রতিযোগিতা ছিল সাহাবীদের মধ্যে। এজন্য মসজিদে জুমার দিন কাছে কাছের এলাকার মানুষ পায়ে হেঁটে হেঁটে আসা, এটাও একটা সুন্নাত। এটা জুমার দিনের একটা বিশেষ সুন্নাত। 4র্থ নম্বর সুন্নাত হলো জুমার দিন মসজিদে এসে খুব কাছে কাছে, ইমামের কাছে কাছে বসার চেষ্টা করা, এটা আরেকটা সুন্নাত। ইমামের কাছে কাছে মসজিদে এসে যত আগে বসা যায় তত বেশি সওয়াব। ইমামের যত কাছে আগে বসা যায়, আগে এসে, তত বেশি সওয়াব। আগে এসে কাছে কাছে বসা, পেছনে এসে কাছে কাছে বসা না, তাইলে নাকি পায় না, তাইলে কম সওয়াব। পেছনে এসে মুসল্লিদের ঘাড়ের উপর দিয়ে যে সামনে বসা, তাইলে কিন্তু এই ফজিলত নাই। আগে এসে সামনে যে জায়গাটা ফাঁকা পাবে, ওই ফাঁকা অনুযায়ী আগে বসা সুন্নাত, এটা খেয়াল রাখা। জায়নামাজ দিয়ে বা কোনো বস্তু দিয়ে জায়গা রেখে নির্দিষ্ট করে তারপরে ওই জায়গায় বসা সুন্নাতের খেলাফ। আমরা এই কাজটা অনেকেই করি, এটা ভুল, এটা সুন্নাতের খেলাফ কাজ। সামনে বেশি সওয়াবের জন্য পেছনে এসে আগে বসা না, বরং এটা অন্যকে কষ্ট দেওয়ার জন্য আরো গুনাহ হবে। যে আগে আসবে সে যদি সামনের জায়গা ফাঁকা থাকে, ফাঁকা রেখে পিছনে বসা, এটাও সুন্নাতের খেলাফ। এই ভুলটাও আমরা করি। সামনে ফাঁকা আছে, এরপরেও পিছনে বসছি। সামনে ফাঁকা থাকলে তো আমার সোজা ফাঁকা জায়গা, এই জায়গাটা আমারই বসার কথা। জায়গা ফাঁকা রেখে আবার অনেকে সুন্নাতেও দাঁড়ায় যায় পেছনে, তাহলে ওই ফাঁকা জায়গা আরেকজন যে আসবে তাও আসতে পারবে না। নিজেও দাঁড়াইলো না, আর একজন সামনে এসে বসবে, নামাজের সামনে দিয়ে কিভাবে আসবে, তাও আসতে পারবে না। এটাতে আপনার ডাবল সুন্নাতের খেলাফ হইল। আর নিজে তো সামনে ফাঁকা রেখে দাঁড়ালেন না, এটা একটা খেলাফ। আর একজন ওই জায়গায় দাঁড়াইতো, আপনি সুন্নাতে দাঁড়িয়েছেন, তাও আসতে পারবে না, এটা আর একটা সুন্নাতের খেলাফ হলো, এটা ডাবল গুনাহ। এজন্য আমরা উচিত হলো আগে যে আসবো সে আগে সামনের কাতারে দাঁড়াবো। আর নিজেও কোনো বস্তু দিয়ে জায়গা রাখার চেষ্টা করব না,
অথবা অন্য কাউকে বলেও দেব না যে আমি আসতেছি, আমার জায়গাটা রাইখো সামনে, এটাও ঠিক না। হ্যাঁ, তবে মসজিদের কাজের সুবিধার্থে, যেমন মসজিদের মুয়াজ্জিন, তার সামনে দাঁড়িয়ে ইকামত দিতে হবে, এরপরে তার আরও জরুরি কাজ থাকতে পারে। মুয়াজ্জিন সাহেব বিশেষ কারণে যদি পিছনে থাকে, মুয়াজ্জিন সাহেবের জায়গাটা সামনে ফাঁকা রাখতে হবে, তার সামনে আসা প্রয়োজন এই জন্য। বাকি অন্যদের ক্ষেত্রে মুয়াজ্জিন না থাকলে সে যদি কাউকে জিম্মাদারি দিয়ে যায়, তার জায়গায় মুয়াজ্জিন বানিয়ে সে ওই জায়গায় দাঁড়াবে, তার জায়গায় ফাঁকা রাখবে। এছাড়া অন্য কোনো কর্মকর্তাদের জন্য ফাঁকা রাখা ঠিক না, এটা সুন্নাতের খেলাফ। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। আরেকটি বিষয় আমি আগে একদিন বলছিলাম, সেটি হলো এই আমি তো এক কথায় বলছি যে মুয়াজ্জিনের জন্য রাখা যায়, তাহলে অন্য কারোর নাম বলার তো দরকার নাই। মুয়াজ্জিন বাদে বাকি সবই ওই হুকুমের অন্তর্ভুক্ত, সুনির্দিষ্ট করে আর কারোর নাম তো বলার কোনো প্রয়োজন নেই। আর একটা বিষয়, এটা হলো অনেকের ব্যস্ততা থাকে, তা আগে একদিন বলছিলাম। ব্যস্ততা থাকলে তাদের উচিত যে নামাজে আমরা একটু পিছন দিক থেকে, যাতে সালাম ফিরিয়ে তাড়াতাড়ি যাওয়ার প্রয়োজন হলে তার আগে থেকেই এমন জায়গায় দাঁড়ানোর চেষ্টা করবে যেখান থেকে পেছনে যাইতে সহজ হয়। পেছনের কাতারে না পারলে এক সাইডের দিকে, এটা বড় মসজিদ, 400-500 মুসল্লি ভিতরে থাকে, সামনের কাতার থেকে কেউ যদি পেছনে যাইতে চায়, দাঁড়াইতে দাঁড়াইতেই তো মুসল্লিরা আবার সুন্নতে দাঁড়ায় যায়, অথবা সুন্নতে যদি নাও দাঁড়ায়, পেছনে মানুষ ভরা থাকে, ফাঁকা নাই, যাবে কিভাবে? যাইতে হলে সবাই তাকে সাইড দিবে, নাহলে ঘাড়ের উপর দিয়ে ডিঙ্কিয়ে ডিঙ্কিয়ে কারোর লাথি লাগবে, কারো ঘাই লাগবে, এটা অন্যের কষ্টের কারণ হয়। এই কাজগুলো উচিত না, এটা সবাই খেয়াল রাখার চেষ্টা করি। যার বেশি ব্যস্ততা থাকে কোনো ওয়াক্তে, যে এই ওয়াক্তে আমার একটু তাড়াতাড়ি বের হতে হবে, তাহলে আমি এই ওয়াক্তে পিছনেই দাঁড়াবো, যাতে তাড়াতাড়ি বের হতে পারি সহজে। আমি দাঁড়ানোর সময় সামনে দাঁড়িয়ে আবার বের হওয়ার সময় সবার আগে বের হওয়ার চেষ্টা করলে তাহলে অনেক মুসল্লি কষ্ট পায়, সওয়াবের চেয়ে গুনাহ বেশি হয়। তো এই কাজটা আমরা না করি, ইনশাল্লাহ খেয়াল রাখি। যারা সামনে দাঁড়াই তারা এই নিয়তেই দাঁড়াবো যে সবাই বের হবে, তারপরে আমি আস্তে আস্তে সবার পরে বের হব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। বিশেষ করে আসরের নামাজ, আসরের নামাজের পরে তো সুন্নাত নাই, এই ওয়াক্তে দেখা যায় অনেক সময় অনেকে 2-1 কাতার নামাজ ফেল করে, মাসবুক ব্যক্তি আবার পেছনে দাঁড়ায় যায়, ইমামের সাথে 1 রাকাত 2 রাকাত না পাইলে সেই নামাজ পড়ার জন্য দাঁড়ায়, আর সামনের দিক থেকে দল ধরে নামাজের সামনে দিয়ে চলে যায়। কত বড় একটা ব্যাঘাত নামাজে। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো ইনশাল্লাহ, এটা সুন্নাতের খেলাফ। এর 4 নম্বর সুন্নাত হলো ইমামের কাছাকাছি বসার চেষ্টা করা। 5 নম্বর বিশেষ যে 6টি সুন্নাত, তার মধ্যে 5 নম্বর হলো মসজিদে এসে আর মসজিদ থেকে বের হওয়ার আগ পর্যন্ত কোনরূপ দুনিয়াবি কথাবার্তা না বলা। সব ধরনের দুনিয়াবি কথাবার্তা থেকে নিজের জবানকে পবিত্র রাখা, এটা খুব জরুরি সুন্নাত। মসজিদে প্রবেশ করার পরে আর কোনো দুনিয়াবি কাজকর্ম নয়, ওখানে আল্লাহর ইবাদত। পারলে তসবিহ তাহলিল, কিছু তাসবিহ হাত পাঠ করবে, সুবহানাল্লাহ পড়বে, আলহামদুলিল্লাহ পড়বে, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, কত জিকির আছে, মনে মনে জিকির করবে, অথবা কোরআন তেলাওয়াত করবে, যা জানে। কুল হুস সূরা জানি, কুল হুস সূরা পড়বে বারবার, ফালাক জানি, ফালাক পড়বো বারবার, সূরা ফাতিহা আস্তে আস্তে মনে মনে তেলাওয়াত করবে, যত হরফ পড়বে নেকি হবে। কোনো ধরনের ব্যক্তিগত কোনো আলাপচারিতা করবে না মসজিদে, এটা খুব জরুরি। বরং অনর্থক কথাবার্তা বলা কবিরা গুনাহ মসজিদের মধ্যে। মসজিদের মধ্যে অনর্থক কথাবার্তা, অনর্থক মানে দুনিয়াবি কথাবার্তা, এটা অনর্থকের অন্তর্ভুক্ত। দুনিয়াবি কথাবার্তা ওজরে মাকুল ছাড়া, খুব মারাত্মক ধরনের যদি কোনো ওজর না থাকে, এই ওজর ছাড়া বিনা ওজরে এমনিতেই দুনিয়াবি কথাবার্তা বলা,
কবে আইছো, ঢাকা গেছিলে, কবে আসছো, তারপরে তোমার ছেলে কেমন আছে, মেয়ে কেমন আছে, মেয়েটা কোন ক্লাসে, পরীক্ষায় কী রেজাল্ট হয়েছে, এটা মসজিদে প্রয়োজন নাই, এটা অপ্রয়োজনের অন্তর্ভুক্ত। এই কথাবার্তা এগুলো অপ্রয়োজনীয় কথা। ওজরে মাকুল কি? একজন অসুস্থ হয়ে পড়ছে, তাকে এখন ধরে মসজিদ থেকে বের করে চিকিৎসায় নিতে হবে, এটা একটা জরুরি বিষয়। এই ধরনের ওজরে মাকুল যেগুলো জরুরি না বললেই নয়, এই ধরনের কাজ ছাড়া মসজিদের কোনো প্রয়োজন হতে পারে, এটা প্রয়োজনীয় কথা। দুনিয়ার ব্যক্তিগত কোনো আলাপ সালাপ এটা নিষেধ। এই ধরনের কথাবার্তা বন্ধ রাখা এটাও একটা জুমার দিনের সুন্নাতের অন্তর্ভুক্ত। এটা সব সময়ের সুন্নাত, তবে জুমার দিনের একটা বিশেষ সুন্নাত। ষষ্ঠ নাম্বার হলো মসজিদে মনোযোগ সহ খুতবা শোনা। খুতবার সময় খুব মনোযোগ দিয়ে খুতবা শোনা। মসজিদে ঢোকার পরে সুযোগ পাইলে নামাজ পড়া, এরকম একটা বিধান আছে। সুযোগ পেলে মসজিদে প্রবেশ করার সাথে সাথে নামাজ পড়া, এরকম একটা হাদিস আছে। তবে যদি মসজিদে এই বয়ান চলতেছে, এই ক্ষেত্রে নামাজ না পড়ে একটু অপেক্ষা করবে। বয়ান যখন শেষ হবে, জানা আছে যে বয়ানের পরে নামাজ পড়ার সুযোগ দিবে, এটা তো সবার জানা আছে। এই জানা অনুযায়ী এই নামাজ পড়া এটাও নফল ইবাদত, আর বয়ান শোনা এটাও নফল ইবাদত। মসজিদে ঢুকেই নামাজ পড়া এটা সুন্নাতে মুআক্কাদা না, এটা সুন্নাতে জায়েদা, অর্থাৎ নফল পর্যায়ের সুন্নাত। এটা জরুরি সুন্নাত না যে না পড়লে গুনাহ। এখন বয়ান শোনা এটাও নফল ইবাদত, দুইটাই সমান ইবাদত। বয়ান চলছে, জানা আছে যে পরে নামাজের সুযোগ দিবে, এখন বসে বয়ান শুনবে। তা না করে যদি ওই সুন্নাত আদায় করতে গিয়ে নামাজ পড়ে, তাহলে নামাজের নিজেরও ব্যাঘাত ঘটে, আরও যারা পাশে বসে বয়ান শুনে তার দিকে খেয়াল যায়, তাদেরও বয়ান শোনায় ব্যাঘাত ঘটে। আপনার একার সুন্নাত আদায় করতে গিয়ে আপনার নামাজেও খুশুখুজু হবে না। বয়ান চলতেছে, কানে যাচ্ছে, নামাজের মধ্যে খুশুখুজু আসবে না, ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে মসজিদে প্রবেশ করে, এটা প্রবেশ করার সময় বললাম। এরপরে যখন ইমাম সাহেব খুতবা শুনে, অনেকে খুব কঠোর মনে করে যে মসজিদে ঢুকেই যে নামাজ পড়ার কথা আছে। তাহলে খুতবা হচ্ছে, এই খুতবা শোনা মনোযোগ দিয়ে এটা ওয়াজিব। ইচ্ছাকৃতভাবে কেউ মসজিদে ঢোকার পরেও খুতবার আওয়াজ কানে আসে, এরপরেও মনোযোগ দিয়ে শোনে না, তাহলে কবিরা গুনাহ হয়। এমনিই কেউ খুতবা শুনতে পারলো না, মসজিদে আসেই নাই এখনো, তাড়াতাড়ি এসে লাস্টে নামাজ ধরছে, খুতবা পায় নাই, তাইলে তার কবিরা গুনাহ হবে না। কিন্তু কেউ খুতবা শোনার সুযোগ আছে, মসজিদে ঢুকছে, আওয়াজ কানে আসে, তারপরেও খুতবা না শুনে অন্য কাজ করে, তাহলে তার অজিব তরকের গুনাহ হয়। সুন্নাত যদি আগে না পড়তে পারে তাহলে এটা পরে পড়বে, হাদিসে আছে, তিরমিজির হাদিস, পরে পড়ার সুযোগ আছে। সুতরাং এই বিষয়টাও খেয়াল করা, খুতবার সময় মনোযোগ সহ খুতবা শোনা। বরং খুতবা পাঠের সময় কেউ কোনো ধরনের কথাবার্তা বলা কবিরা গুনাহ। কেউ যদি কোনো ভালো কথা বলে, ভালো কথা যেটা শুনতে ভালো শোনা যায়, এই কথার অর্থও ভালো। কেউ যদি কোনো কথা বলে যে কথাটা শুনতেও ভালো, অর্থও ভালো, ধার্মিক কথা, ইসলামিক কথা, তারপরেও তার কবিরা গুনাহ হবে খুতবার সময় বললে। তা নামাজের মধ্যে বলা যেমন গুনাহ, খুতবার সময় বলাও গুনাহ। এই খুতবার একটা অর্থ আছে। জুমার দিনে জুমার নামাজ ফরজ কয় রাকাত পড়ি? 2 রাকাত না? এই জুমার দিনে কেউ যদি জুমার নামাজ পড়ে, তার কি ওই দিনের জোহরের নামাজ পড়তে হয়? কেউ যদি কোনো ক্রমে কোনো কারণে জুমার নামাজ পায় নাই, একা একা, জামাতের সাথে জুমার নামাজের কোনো ব্যবস্থাও আর নাই, অনেক লোক না পাইলে তারা আলাদাভাবে আবার জুমার নামাজ জামাতে আদায় করতে পারে। কিন্তু একজন মানুষ জুমার নামাজ পায় নাই, একা একা তো আর জুমার নামাজ নাই। এই লোকটা এই আজকের দিনে, শুক্রবারের দিন জুমার নামাজ যে ফেল করলো, এই টাইমের মধ্যে সে কি নামাজ পড়বে? সবাই বলেন, কি নামাজ পড়বে? মাসালা জানা আছে তো? জোহরের নামাজ পড়বে।
কয় রাকাত পড়তে হবে? 4 রাকাত। জানেন তো সবাই? জুমার নামাজ তো আপনার কাজা হইল 2 রাকাত, তাইলে 4 রাকাত পড়বেন কেন? তাইলে বোঝা গেল এই জুমার 2 রাকাতকেই 4 রাকাতের স্থলাভিষিক্ত করা হয়েছে। এটা পরিষ্কার হয়েছে না? জুমার 2 রাকাতই জোহরের 4 রাকাত। জুমার 2 রাকাত পড়লে জোহরের 4 রাকাত পড়তে হবে না, আর জুমার 2 রাকাত না পাইলে জোহরের 4 রাকাতই আদায় করতে হবে। ঠিক আছে তো কথা? তাহলে জুমার নামাজ 2 রাকাত কেন? মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন। এর কারণ হলো জুমার নামাজ 2 রাকাত, আর যদি খুতবাও মনোযোগের সাথে শুনতে পারে তাহলে 4 রাকাতের সওয়াবই সে পেয়ে যায়। 2 রাকাতের সওয়াব না, আল্লাহ 4 রাকাতের সওয়াব দেন। তাহলে চিন্তা করে দেখছেন খুতবার কত গুরুত্ব। এই খুতবার সময় কথা বলা যায় না, ভালো কথাও বলা যায় না। কেউ যদি পাশের থেকে কথা বলে তাহলে সে গুনাহের কাজ করল। আপনি যদি বলেন যে ভাই কথা বলো না, কথা বলা গুনাহ, তাইলে এই যে একটা ভালো কথা না? আর একজন কথা বলতেছে, আমি তাকে কথা বলতে মানা করলাম, এটা তো ভালো কথা। আমি তাকে একটা মাসআলা বললাম, ইসলামের কথা। এই সে কথা বলে যেমন গুনাহের কাজ করলো, আমি কথা বলতে মানা করলে আমারও গুনাহ হবে। এই সময় আমার নিজে বাঁচতে হবে। নামাজের মধ্যে কথা বলার মতো এই 2 রাকাত তো আর 2 রাকাতের মতো প্রায়। এলে নামাজের মধ্যে যেমন কথা বললে আরেকজন নিষেধও করা যায় না, ঠিক তেমনিভাবে না খুতবার মধ্যে কথা বললেও নিষেধ করা যায় না। আমাদের এক ওস্তাদের কাছে একটা গল্প শুনছিলাম। একবার একজন নামাজে দাঁড়াইছে, 3 জনে মিলে, এক ইমাম 2 মুসল্লি, 3 জনই ভালো একটা মাসলা মাসাইল জানে না। তার মধ্যে তুলনামূলক যে একটু বেশি জানে সেই ইমাম হয়েছে। 2 জন নামাজে দাঁড়াইছে পুকুরের পাড়ে। পুকুরের মধ্যে ওই হয়তো মাছ মুছ বা যাই কিছু হবে, পানি একটু ঘোলা করে উঠছে। তখন একজন নামাজের মধ্যে এরকম দেখে, আবার অনেকে নামাজের মধ্যে এদিক সেদিক তাকায়। তা উনি দেখছে যে পানি জোরে ঘোলা করছে, তা উনি বলতেছে অত বড় একটা কিরে পানির মধ্যে, এরকম একটা কিছু বলছে। তা পাশের জন আবার নামাজের মধ্যে যে কথা বলা যায় না এই মাসলাটা পাশের মুসল্লি জানে, সে হয়তো জানে না। তা পাশের জন আবার বলছে যে তুমি নামাজের মধ্যে কথা বলছো, তোমার নামাজ হয় নাই। সে কথা বলার কারণে তার নামাজ ভেঙে গেছে। আর যে লোকটা মাসলা জানে যে নামাজে কথা বললে হয় না, ওনার নামাজ কি ঠিক আছে? উনি তো ভালো কথাই কইছে, নামাজে কথা বললে নামাজ হয় না, এটা সুন্দর একটা মাসলা বলছে, তারপরে ওনার নামাজ নাই, ওনারও গুনাহ। আর ইমাম সাহেব সেও মাসলা ভালো জানে না, একটু হালকা পাতলা জানে। উনি কয়ে যে আমি কথা বলি নাই, আমার নামাজ ঠিক আছে। তোমরা 2 জন কইছো, আমি তো কথা কই নাই। ইমাম সাহেব কিছু বলে নাই, এই কথাটা উনি জোরে কইছে। খুতবার উদাহরণটা এরকমই। কেউ যদি কথা বলে আরেকজনের সাথে, ওই 2 জনও গুনাহগার, আরেকজন নামাজের মতো এরকম নিজের সালাম ফেরানো পর্যন্ত কোনোভাবে নামাজটা শেষ করতে হবে, নিষেধও করা যাবে না। এত গুরুত্ব খুতবা মনোযোগ দিয়ে শোনা। এইটা 6টা সুন্নাত আমল করা জুমার দিন। এই 6টা সুন্নাত মুখস্থ করবেন। 1 নম্বর হলো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সেরে গোসল করা। দ্বিতীয় হলো জুমার দিন তাড়াতাড়ি মসজিদে আসা। 3 নম্বর পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসার চেষ্টা করা। 4র্থ নম্বর মসজিদে যথাসম্ভব ইমামের কাছাকাছি বসার চেষ্টা করা। 5ম হলো মসজিদে এসে দুনিয়াবি কথাবার্তা না বলা। 6ষ্ঠ হলো মনোযোগ দিয়ে খুতবা শোনা, খুতবার সময় কথা না বলা। এই 6টা সুন্নাত যদি কেউ আমল করে, আরও 2-1টা সুন্নাত অন্য অন্য হাদিসে আছে। সূরা কাহাফ তেলাওয়াত করা পারলে যারা কোরআন পড়তে পারে, এরপরে আসরের পরে 80 বার দুরূদ শরীফ পড়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবীল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদ শরীফ 80 বার আসরের পরে পড়া, জুমার দিন আসরের পরে। তাহলে 80 বছরের গুনাহ মাফ হয়, 80 বছরের নেকি আমল নামায় লেখা হয়। এরপরে মাগরিবের ঠিক আগ মুহূর্তে, আজানের 4-5 মিনিট আগে মসজিদে এসে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে দোয়া করা। জুমার দিন মাগরিবের আগে দোয়া কবুল হয়। এই কয়টা আমল যদি কেউ জুমার দিন করে, তাহলে তিরমিজির হাদিস বর্ণনা সহি, বর্ণনাকারী
বিশুদ্ধ বর্ণনাকারী, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত প্রতি কদমে 1 বছর নফল নামাজ আর 1 বছর নফল রোজার সওয়াব দিবেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। যারা সুন্নাত পড়েননি সুন্নাত পড়ে নিন।